জুলাইয়ের প্রতিটা দিন খুব ট্রমায় কাটতো। শুরু থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা আমি কাভার করছিলাম। প্রতিটা দিন মানুষের রক্ত, মানুষের আর্তনাদ, আগুন, এই সবকিছু দেখে বাসায় ফেরার পর আর নিজেকে মানুষ মনে হতো না। মনে হতো কোনো একটা রোবট। যে মানুষটা রক্ত দেখলে ভয় পেত, সেই মানুষটা দিব্যি প্রতিটা দিন রক্ত দেখে, মানুষের আর্তনাদ দেখে, মানুষের চলে যাওয়া দেখে বাসায় ফিরতে হতো আমাকে। তো ওই সময়টা কি সময়ের মধ্য দিয়ে কেটে গেছে, সেটা শুধু উপরওয়ালাই জানে। ঠিক ওই সময়টার মতো একটা অনুভূতি হচ্ছে আজকে। আম, গত কয়েকদিন ধরেই হচ্ছিল, তবুও তো একটা আশার মতো একটা বেঁচে ছিল, যে একটুখানি আশা ছিল। আম, সেই আশাটুকু যখন ফুরিয়ে গেল, তখন আসলে সবকিছুই শেষ। তো আম, একটা ব্যাপার কি, যে একটা মানুষ চলে যায়, সেটা তো আসলে সবারই চলে যায়, যেতে হয় সবাইকে। কিন্তু রক্ত সম্পর্কিত মানুষ ছাড়া, কিংবা কোনো সম্পর্ক ছাড়া একটা মানুষকে, মানুষের এত ভালোবাসা যায়, মানুষকে এত আহ, কাছের ভাবা যায়, এটা আসলে এই এই ইস্যুটা না থাকলে বুঝতাম না কখনোই। কত মানুষ আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আম, হয়নি। আশা থেকে নিরাশা। হয়তো এটাই এটাই তার জন্য ভালো ছিল। তিনি বেঁচে থাকলে হয়তো বা দেখা যেত যে পঙ্গুর মতো হয়ে বেঁচে থাকতে হচ্ছে, এরকম কিছু হয়তো বা ছিল। তার তার যেটা ভালো হয়েছে, আল্লাহ সেটাই করেছেন। কিন্তু এই বিষয়গুলো আসলে মেনে নেওয়া যায় না। ঠিক ওই সময়কার একটা জুলাইয়ের মতো একটা অনুভূতি হচ্ছে। চারিদিকের যে অবস্থা, কিংবা যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটার কারণে আরো বেশি মনে হচ্ছে। যাই হোক, আমরা তো আসলে মানুষ, দেহ নিয়ে চলে যায়, কিন্তু তার আদর্শ, তার নৈতিকতাগুলো থেকে যায়। সেই আদর্শটাকে ধারণ করাটাই সবচেয়ে বড় কথা। যারা খুব বিখ্যাত মানুষ, কিংবা যারা মানুষের মধ্যে আম, প্রভাব ফেলতে পেরেছিলেন, তারা হয়তো বা তাদের মতো করে হয়তো বা কেউ হতে পারবে না, কিন্তু তাদের আদর্শকে তো ধারণ করা যায়। সেই আদর্শটুকু যদি আমরা ধারণ করতে পারি, সেটাই তো অনেক। কিন্তু আমরা যে আহ, আগুন সন্ত্রাসের দিকে যাচ্ছি, সেটা আসলে ধারণ বা লালন করা বোঝায় না। সেটা বোঝায় আসলে আক্রোশ, কিংবা নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিংবা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন।